জোয়ার এলেই গ্রামে ঢুকছে নোনা জল। ভাঙা নদী বাঁধ মেরামতের দাবি তুললেন গ্রামবাসী। প্রায় 5 মাস আগে ভেঙে গিয়েছিল নদী বাঁধ, এখনো পর্যন্ত সে একই অবস্থাতেই রয়েছে। এদিকে বাঁধের ওই ভাঙা অংশ দিয়ে প্রতিদিন নোনা জল ঢুকছে গ্রামে। বিশেষত জোয়ার হলেই গ্রামের কৃষি জমি নোনা জলে প্লাবিত হয়ে যায়। পূর্ণিমা ও অমাবস্যার কটালের সময় নদীর জল বাড়লে তখন পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। জানা গিয়েছে গত বছর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার সময় কাকদ্বীপের বুধাখালী গ্রাম পঞ্চায়েতের ফটিকপুরের বাঁধ ধারের পাড়ায় শুশনী নদীর প্রায় 200 ফুট বাঁধ ভেঙে গিয়েছিল। সেই সময় ওই গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল। এখনো জোয়ারের সময় একই পরিস্থিতি তৈরি হয়। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরা হয়নি। সামনে বর্ষাকাল, নদীর জল বাড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। শীঘ্রই নদী বাঁধটি মেরামত করা না হলে বর্ষাকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে গ্রামের সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এলাকার মানুষজন বলছে যে এই যে কটালা যে কটালে ভেঙে যাচ্ছে, কি বলবেন? অলরেডি ওই এলাকাটা পুরো নদীগর্ভে চলে যাচ্ছে, ওইটা রক্ষা করা যাচ্ছে না। ইতিপূর্বে প্রায় 15 থেকে 20 বছর আগে থেকে ওই যারা বসবাস করে আছে বলছেন, ওদেরকে অ্যালার্ট করা হয়েছে, ওদেরকে বারবার বলা হচ্ছে যে আপনাদের ভিতরে জায়গা আছে, ওখানে আপনারা স্থায়ী ঘরদোর করুন, দায়করণ করুন। কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে জোর করে ওখানে ঘরদোর করছে, মানে নদী বাঁধ তো রক্ষা করা যাচ্ছে না ওখানে। তার জন্য আমাদের সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার আমাদের রিং বাঁধ করে দেওয়া হয়। ঠিক দেখবেন ওই ঘরগুলো ঠিক পশ্চিম সাইডে বড় রিং বাঁধ করা হয়েছে, যাতে করে এলাকায় জল না ঢোকে। ওই এলাকাটা পুরো আউটসাইড এলাকা, নদী সাইড। এই কটালে যদি জল ঢুকে যাওয়ার চান্স, জল তো ঢুকছে ওখানে, জল ঢুকে যাবে, অনর্গল ঢুকছে ওখানে। কোনোভাবে রক্ষা করা যাচ্ছে না, ওটা ওখানে বাঁধ দিয়ে রক্ষা করা যাচ্ছে না। এই বিষয়ে জানিয়েছেন না? ডিপার্টমেন্টালে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট দেখে গেছে, তৈরি করে গেছে, দেখে তারাও ব্যালাট করেছে, বলেছে ওরা তবুও ইচ্ছাকৃতভাবে নদীর জলের যে স্তর তার চেয়ে উঁচু করে ঘর করতেছে ওখানে। কেন করতেছে, কি ওর কোনো পারমিশন নেই, কিছুই নেই। ওরা যে মানে জল করে ঘর করতেছে। আপনার নাম? প্রধান বানেশ্বর দাস, বুধাখালী গ্রাম পঞ্চায়েত। এই মুহূর্তে আপনাদের গ্রামে কি সমস্যা? কি আমাদের এইটায় নদীটা বাঁধ ভাঙার পরে জোয়ার ভাটা খেলছে, ভাটা হলে শুকনো হয়ে যায়, জোয়ার হলে আবার ভর্তি হয়ে যায়। আমরা সমস্যায় এটা সেই লক্ষ্মী পুজোর কটাল থেকে 4-5 মাস 6 মাস চলছে। হ্যাঁ, এইরকম। আরো তো এইবারে তো আরো বর্ষা, হ্যাঁ, এবারে বর্ষাকাল পড়ে যাচ্ছে, আরো বেশি জোয়ার বাড়বে এ হবে। এখন তখন এইসব বাঁধের গায়ে ভর্তি হয়ে যাবে জল, আমাদের তখন বাঁধে উঠতে হবে, বাঁধ থেকে আবার ভাটা হয়ে গেলে নামতে হবে। নদী ঘর যদি শুকনো হয় থাকা হবে, না হলে আমাদের ওই তক্ত বুসের উপরে বুঝতে হবে বা কাদায়। আরো তো ভাঙা রয়েছে। হ্যাঁ, ভাঙা আছে, ফাঁকের দিকে আছে, আমাদের এখানটায় এত বড় ভাঙা নেই, এইটাই বড়। চিন্তায় আছেন? হ্যাঁ, আমরা চিন্তায় আছি। কি চাইছেন? কি চাইবো, এটা যদি বাউন্ডারি বাঁধা টাঁধা হতো তাহলে তবু একটা হতো, এটা তো বাঁধেনি কিছু না। আমরা আর কি করবো, এটা অফসাইড বলে বাদ দিয়ে দিয়েছি। জানে কেউ পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত 3-4 বার এসেছিল, দেখে গেছে। হ্যাঁ, দেখে গেছে। তারা যার জায়গায় পড়েছে বাঁধটা তারকে বলছিল, তারা বলছে যে না, আমার জায়গা থেকে মাটি দেবো না। এই সমস্যায় আছি। তারপর থেকে আর কোনো খবর না, আর কোনো খবর নেই। আপনার নাম? আমার নাম বাসুদেব বাড়ি। এই যে পরিস্থিতিটা কতদিন ধরে হয়ে রয়েছে বা কি পরিস্থিতি হচ্ছে এখন? আজকে 4-5 মাস এরকম পরিস্থিতি আছে। আমাদের গ্রামে প্রধান সবাইকে বলা হলো, তারা এসে দেখে চলে যাচ্ছে, কেউ কোনো করেনি। কোনো এসে যে বলবে যে আমরা কি করবো, এটা বাইর পলর হয়ে গেছে, আমরা আর কিছু করতে পারবো না, এই বলে এরকম হয়ে আছে। প্রতি জোয়ারে জল ঢুকে কোটালের সময় হলে আবার সব বাড়ি যায়, আবার মানে মানুষজন যে বাস করে আছে এরা খুব সমস্যায় আছি আমরা। আমাদের এই মুহূর্তে ঢুকে আছে, এটা জোয়ারের জল। এখন জোয়ারের জল? হ্যাঁ, এখন জোয়ারের জল। আবার ভাটা হলে একটু শুকিয়ে যাবে, আবার রাত্রে জোয়ারের জল ঢুকবে। আবার তো বর্ষাকাল আসছে, এই যে বর্ষাকাল আসছে, আমাদের খুব, আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে খুব ভয়ে আছি, আতঙ্কে আছি। এই যে ঝড় বৃষ্টি হলে তো বেশি জল বাড়ে নদীর, তখন এই আমরা বাঁধের উপরে তখন বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকি। আর কি করব, করারও আমাদের কিছু নেই। এবার কোনো মেম্বার প্রধান সবাইকে জানানো হলো, কোনো কাজ হয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে একটু ভালো করে বাঁধ হোক, বাঁধ হলে আমরা বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি, আমাদের এইটাই। ঠিক। আপনার নামটা বলুন। আমার নাম টুনা পাইক।